লুসি তুমি আজকে চলে যাবে, আমার খুব মন খারাপ করছে জানো। তোমার বাবা মা তোমাকে এখনই নিতে চলে আসবে জানো লুসি। তুমি চলে গেলে আমার খুব মন খারাপ লাগে। তুমি এত ভালো না সত্যি, এরকম মায়াধারী কুকুর খুব কমই দেখা যায়। আমার মানে এত কুকুর আমরা ঘেটেছি কিন্তু ওর মতো এত ভালো আমি দেখিনি। যাই হোক, ওর বাড়ির লোকেরা নিতে আসবে, ও বাড়িতে যাবে, ওর আজকে খুব আনন্দ, ওর বাবা মারা আজকে আসবে, তাই না লুসি? তাই না? আমি তোমাকে দেখতে যাব। হ্যাঁ সোনা আমার। শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। টাইটন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো কি বলতো, আজকে টেনশন ভরা দিন। সকাল সকাল পুজো পাঠ সব হয়ে গেছে। মানে অন্যদিন তো পুজো করি, আজকে একটু স্পেশালভাবে পুজো করার চেষ্টা করলাম। না গো, ছিল না। মানে অ্যাকচুয়ালি কি বলতো, আজকে রিমের অঙ্ক পরীক্ষা, তো যার জন্য প্রচুর টেনশন। রিমেরও টেনশন, আমারও টেনশন। তবে কি বলতো, আমার মনে হয় সবসময় বি পজিটিভটা চিন্তা করাই ভালো। কারণ এতদিন আমার মনে হয় এতদিন যা করেছিস সেটাই এখন পরীক্ষার ফল, তাই না? যেটা আমি এতকাল যেটা করেছি সেটাই আমার এখন ফলটা এখন আমি পাবো, তাই তো? তো সুতরাং এখন আর হাহা করে কোনো লাভ নেই যে আমার অঙ্ক পরীক্ষা কি হবে, এরকম দিতে পারবো কি পারবো না, এগুলো টেনশন করে কোনো লাভ নেই। সবসময় বি পজিটিভভাবে যাব, যেটা পারবো সেটাই দেবো, কি তাই না? আর কি বলতো, আজকে মানে লুসিকে নিয়ে যাবে ওর বাড়ির লোকেরা, তারপরে টাইসনকে যে অ্যাডপ্ট করেছে তারা আসবে বিকালবেলায়। মানে আজকে আমার পুরো ঘর পুরো ফাঁকা। মানে লুসি চলে যাবে, এটা তো একটা মনটা তো খুব খারাপ লাগছে, কারণ লুসি এত একটা ভালো মানে ডরমেটের মতো কুকুর, কিন্তু ও এতটাই ভালো, এতটাই ফ্রেন্ডলি ছিল, মানে ও চলে গেলে প্রত্যেকবারই আমার মনটা খারাপ হয়ে যায়। আর টাইসন, ওর তো কোনো কথাই নেই। টাইসন তো এতভাবে জড়িয়ে গেছে, এমনভাবে জড়িয়ে গেছে আমাদের সাথে, সারা ঘরে দৌড় ঝাঁপ লাফালাফি। চিকুর সাথে, বিশেষ করে চিকুর তো আজকে যা মন খারাপ হবে আমি বুঝতেই পারছি। তো যাই হোক, আজকে নতুন ওনারের কাছে ও যাবে, যে অ্যাডপ্ট করেছে। তো আমরা খুব খুশি তার জন্য, যে নিয়েছে। টাইসন তুমি আজকে চলে যাবে, তোমরা সবাই আজকে চলে যাবে। তো যাই হোক বন্ধুরা, তো রিম 8টার মধ্যে ওকে বেরোতে হবে, মানে বাস চলে আসবে। আর বেশি দেরি বকবক করছি না, ওকে আপাতত দুধ রুটি খাইয়ে পাঠাবো আজকে, কারণ হচ্ছে ও 12টার মধ্যে চলে আসবে। তো চলো বন্ধুরা, আগে রিমকে পাঠাই, এবার আমি রান্নার ব্যবস্থা করব, ওদের খাওয়ার ব্যবস্থা করব। চলো তাহলে। তো ঘড়ি কাটায় বাজছে 8টা, রিম যাচ্ছে। প্রণাম করতে তুই ওদেরকেও প্রণাম করছিস নাকি? ভালো করে পরীক্ষা দিও বাবা, ভালো করে দিস বাবা, মাথা ঠান্ডা করে, তাড়াহুড়ো করিস না। তো অনেকদিন থেকে না পালং শাকগুলো পড়েছিল, তো ভাবলাম আজকে পালং শাকগুলো করে দিই। আর মূলো ছিল, আলু বেগুন মূলো দিয়ে অল্প পালং শাক একটু করে দিই। আর কি বলতো, এই শীতকাল চলে গেলে তো আর এই সবজিপাতিগুলো পাওয়া যাবে না, তো এখন যে কদিন পাওয়া যাচ্ছে চলো খেয়ে নেওয়া যাক। আর পালং শাকের কী বলতো, যেহেতু পালং শাকগুলো গলে যায় ওই জন্য আমি কাটি না, মানে গোটা গোটাই রেখে দিয়ে আপনি তো গলেই যায়। তো পালং শাকটা আমার হয়ে গেছে, চলো নামিয়ে ফেলি। চিল্লাস না সোনা, একবার রাতের জন্য বিনস আলু দিয়ে তরকারিটা করে এবার লাস্টে খালি এখন বাঁধাকপিটা হবে, আর এই ডাল চাপাবো আমাদের। এদিকে তোমার চিকুর সবজি হয়েছে, ওদের মাংসের স্টু বসিয়েছি, আর এখানে টাইসন আজকে চলে যাবে আমাদেরকে সবাইকে ছেড়ে দিয়ে, না টাইসন? খুব ভালো। বাঁধাকপিটা হয়ে গেল, এখন তার বাঁধাকপি কিন্তু কোনো টেস্ট নেই, যাই বল না কেন। এবার খালি ডালটা করে রেখেছি ধনে পাতা দিয়ে, অল্প সোমবারা দিয়ে দিলেই আমার রান্না মোটামুটি কমপ্লিট। ডালটা কি বলতো, আমাদের আবার পাতলা ডালের থেকে একটু মোটা মোটা থাকবে ডালটা, সেটা দিয়ে ভাতটা খেতে বেশি ভালো লাগে। আর পাতলা ডাল করলে মনে হয় কি, তোমার মনে হয় যে থালার থেকে মনে হয় গড়িয়ে পড়ে যাবে।
চলো ওদেরকে খাবারটা দিয়ে দিই এক এক করে। 8:30 বেজে গেছে। মা লুচির বাটিটাও নিয়ে আসবে তো, একবারে ওকেও দিয়ে দিই সবাইকে একবারে। সকালে খাবার খেয়ে নিয়েছে। আমি অ্যাকচুয়ালি কি বলতো সকালবেলা অল্প একটু ভাত অল্প একটু দিই। আমরা এসেছি কালকে রাতে, ওই জন্য কালকে রাতে লুচি আজকে চলে যাচ্ছে। হ্যাঁ লুচি চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে। কত আনন্দ, কত আনন্দ। কোনো ডিস্টার্ব করে নে যা যা খেলা খেলে নে। আর একটু পরেই টাইসন দাদা চলে যাবে, আর পাবি না টাইসন দাদাকে। অনেক মাতব্বর হয়েছিস তুই, যত পার খেলে নে, যত পারিস। টাইসন দাদার সাথে তো যুদ্ধ কুস্তি করতে করতে একদম জীবন শেষ না টাইসন? টাইসন আজকে আমাদেরকে ছেড়ে চলে যাবে। টাইসন করে নে বাবা, করে নে, যত খেলা খেলে নে, আর পাবি না টাইসন দাদাকে, আজকেই চলে যাবে। সত্যি চিকু খুব মিস করবে গো। ছোট মানে সেই পিঠাপিঠি ছেলে মেয়েরা যেরকম হলে পরে যেরকম খুনসুটি করে না, সেমনি ওদের অবস্থা হয়েছে। এবার যাও শুয়ে পড়ো। ওরা এত ভালো বন্ধুত্ব ওদের মধ্যে হয়ে গেছিল না। ঠিক আছে, পা চাটবে না। কি হয়েছে? কি পা চাটবে না? নোংরা পা। এটা তোমার কামড়ানোর জিনিস নয়। দুজনে কিন্তু বেরিয়ে গেলে মুশকিল হবে। আসো 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 আসো। তো বন্ধুরা টাইসনকে নিয়ে চলে গেল ওর বাড়ির লোকেরা। ঘর পুরো আমার ফাঁকা হয়ে গেছে। এখন চিকু বেচারা একাই ঘোরাঘুরি করছে, কিছু করার নেই, একাই এখন থাকতে হবে ওকে। তো বন্ধুরা আজকে মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের মতো টাটা।